প্রিয় পাঁচ বিবির মুসলমানেরা, ভালো আছেন তো আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ তার গোলামকে ভালোই রেখেছেন। সুম্মা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والإلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. صدق الله المولانا العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله
জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা, পাঁচবিবি উপজেলার কাশরা কাশিমুল উলুম কওমি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে তৃতীয় বার্ষিকী একদিন ব্যাপী দিনের বেলার তাফসিরুল কোরআন মাহফিল। 21শে জানুয়ারি 2025 রোজ মঙ্গলবার। আজকের এই তাফসিরুল কোরআন ও ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ আজহারুল ইসলাম, অধ্যক্ষ বাসখুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা, সহসভাপতি আলহাজ জালাল তালুকদার কাশরা। আজকের এই মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাওয়াতি অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশেষ করে পাঁচবিবি উপজেলার সম্মানিত উপজেলা আমির আমার প্রিয় ভাই ডাক্তার মোহাম্মদ সোজাউল ইসলাম, মঞ্চের সামনে উপবিষ্ট দিনদার পরেজগার মোত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, আলোচনা করে ধন্য করেছেন আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম, সহকারী মাওলানা উত্তর জয়পুর দাখিল মাদ্রাসা জয়পুরহাট, সহকারী সেক্রেটারি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন জয়পুরহাট জেলা। অনেকক্ষণ ধরে কথা বলেছেন। আল্লাহ এই যুবককে বাংলাদেশের সুপরিচিত একজন বক্তা হিসেবে কবুল করে নিক। আরও জোরে বলেন আমিন। আব্দুর রহিম আমার ছোট ভাইয়ের মতো, ছোট ভাই হিসেবে আমি তাকে জানি। এই এলাকার আসলে সে আমার সাথেই থাকে। তৃতীয় বক্তা আবু নাঈম মোহাম্মদ অলিউল্লাহ হক জাম্বুবানি, কামিল ডাবল MA আরবি বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া, যিনি আপনাকে আমাকে মুসলমান বানিয়ে আজকের এই খোলা ময়দানে, যেখানে রাতের বেলায় শুধু শিয়ালের আনাগোনা থাকে, সেরকম একটা জায়গায় শুধুমাত্র কোরআনের আহ্বানে, কোরআনের ডাকে হাজার হাজার জনতাকে উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। এর থেকে বোঝা যায় বাংলাদেশে কোরআন প্রতিষ্ঠা হওয়ার একটা সুবর্ণ সুযোগ এসেছে। আজকের এই উপস্থিতি প্রমাণ করে বাংলাদেশের মুসলমানেরা এখন কোরআন ছাড়া আর কিছু বুঝতে চায় না। এর থেকে প্রমাণ করে আমরা আর কাউকে ক্ষমতার মসনদে দেখতে চাই না, শুধু দেখতে চাই আল্লাহর কোরআনকে।
তো যে মালিক আপনাকে আমাকে দয়া করে মায়া করে আজকের এই মাহফিল পর্যন্ত আসার তৌফিক দিলেন, সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? কি বলে শুকরিয়া আদায় করেছি? সুখে থাকি, দুঃখে থাকি, কষ্টে থাকি, বিপদে থাকি, মুসিবতে থাকি, জেলখানা থাকি, বাইরে থাকি, হাসপাতালে থাকি, বাড়ি থাকি, কাজে থাকি, কর্মে থাকি, মাঠে থাকি, দোকানে থাকি, সব ক্ষেত্রে শুকরিয়া আদায় হবে কার? আলহামদুলিল্লাহ। আমরা যখন আলহামদুলিল্লাহ বলি তখন গালের ভিতরে যে বড় জিহ্বাটা আছে, এই জিহ্বাটা নড়াচড়া করে না, চুপচাপ দাঁড়াই থাকে? জিহ্বা নাড়াচাড়া না করে কথা বলতে পারবেন কেউ? হাত তোলেন তো। যে হুজুর জিহ্বা নড়বে না কিন্তু ওয়াজ করেই যাব, তাহলে বোঝা গেল জিহ্বা আছে তাই কথা বলি। কি কথা বলেন না কেন? জিহ্বা আছে তাই, জিহ্বা আছে তাই কথা বলি। আচ্ছা বলুন তো, আমার জিহ্বা চাইতে গরুর জিহ্বাটা বড় না ছোট? তাহলে নিশ্চয়ই জিহ্বা থাকলে যদি কথা বলা যায় তাহলে গরু কথা বলতে পারবে। তাহলে গরু কি কথা বলতে পারে? পারে না। বলুন তো, মসজিদ জিহ্বা আরো বড় না ছোট? বড়। তাহলে মোষ কি কথা বলতে পারে? হাতির জিহ্বা আরো বড়, কথা বলতে পারে না। এখন কথা যে ওদেরও জিহ্বা আছে, আমারও জিহ্বা আছে, আমি কথা বলতে পারি, ওরা যে পারে না, কেন পারে না চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই? আল্লাহ নিজেই তো বিজ্ঞানময় কোরআন নাজিল করেছেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। বিজ্ঞানময় কোরআন, এখানেই সব কিছু আছে, কোনো জিনিসের অভাব নাই। তুমি আর আমি গরু খাই, কিন্তু গরুর ভিতরে কি আছে এ নিয়ে গবেষণা করার সময় তোমার আমার নাই। তুমি আর আমি দোকানে যাই, কিন্তু দোকানে যে সম্পদগুলো আল্লাহ দিয়েছেন এর গবেষণা করার সুযোগ নাই। আজকে আসার সময় দেখলাম মাঠের ভিতর থেকে আলু আর আলু উঠাচ্ছে মানুষ। আমি চিন্তা করলাম, ছোট্ট এক টুকরা আলু লাগালো আর সেই আলুটা এত বড় হলো। হায় রে আল্লাহ, মাটির ভিতরে কেউ কানে কেউ করি নাই, সব কিছু রহমত কার? এই জন্য গবেষণা করতে হবে। বিজ্ঞান গবেষণা করতে শুরু করলো, মানুষের জিহ্বার চাইতে গরুর জিহ্বা বড়, গরুর জিহ্বার চাইতে মশির জিহ্বা বড়, মশির জিহ্বার চাইতে হাতির জিহ্বা বড়। অথচ কেবল মানুষ কথা বলে আর কেউ কথা বলে না। ঘটনাটা কি? বিজ্ঞান রিসার্চ করতে করতে অ্যান্সার যেটা পেল সেটা হলো, বিজ্ঞান গবেষণা করে দেখলো মানুষের বড় জিহ্বার পাশে একটা ছোট জিহ্বা আছে, আর পৃথিবীতে কোনো পশু পাখির বড় জিহ্বার পাশে ছোট জিহ্বা নাই। কি হিসাব করেছেন তো আপনারা? গরুর জিহ্বার পাশে ছোট জিহ্বা আছে। আপনারা জয়পুর হাটের মানুষ এই ছোট জিহ্বাটার কি জিহ্বা বলেন? আরো জোরে বলুন তো। ছাগলের কি আলা জিহ্বা আছে? গরুর কি আলা জিহ্বা আছে? আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু দয়া আপনাকে করলেন, বড় জিহ্বার পাশে একটা ছোট জিহ্বা দিলেন। বিজ্ঞান গবেষণা করে দেখলো এই ছোট জিহ্বাটা কটা তৈরি করে আর বড় জিহ্বাটা সেটা বের করে দেয়। সুতরাং যেই পশু পাখির, যেই পশুর বড় জিহ্বা আছে ছোট জিহ্বা নাই, ওই পশু কথা বলতে পারে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পাশে একটা ছোট জিহ্বা দিলেন, কথা বলার শক্তি দিলেন। সেই আল্লাহর শুকরিয়া, শুধুমাত্র ছোট্ট জিহ্বাটার শুকরিয়া আদায় যদি সারা জীবন করা হয়, সারা জীবন ছোট্ট জিহ্বাটার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এই ছোট জিহ্বাটা যতটুকু দরকার এতটুকু যার ভিতরে আছে তিনি কথা বলতে পারে। এর চাইতে যদি একটু ছোট হয় তুলনামূলকভাবে সে হয়ে যায় তোতলা। কি হয়ে যায়? আর যার মোটেও নাই ওয়াকিজ সে হয় কি? বোবা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার তোতলা বানান নাই, বোবা বানান নাই। এত সুন্দর তৈরি করে যিনি ছোট্ট একটা জিহ্বা দিয়ে সুন্দরভাবে কথা বলার তৌফিক দান করলেন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে।
আরো জোরে বলেন, আসতে না জোরে। তাহলে কারোর জবান বন্ধ থাকবে না, সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সে যে রহমান শিখালেন কোরআন, সে যে রহমান শিখালেন কোরআন, সৃজিলেন মানুষ শিখালেন বয়ান। মানুষ ছাড়া আসমানের নিচে জমিনের উপরে আর কেউ সুন্দর করে কথা বলতে পারে না। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নন্দিত নেতার নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, জীবনে হাজারো কিতাবাদি খুঁজুন, হাজারো বই পুস্তক পড়ুন, দেখুন তো নবীর চাইতে আদর্শবান মানুষ, নবীর চাইতে ভালো মানুষ, নবীর চাইতে চরিত্র মানুষের সন্ধান আর পাওয়া যায় কিনা? যাবে? যাবে? জোরে বলেন যাবে? তাদের আদর্শে যারা আদর্শিত হয় তারাও হয় এরকমই সুন্দর। সারা জীবন অনেক পীর মাশায়েখরা ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছে, একজন আর একজনের দিকে সহ্য করতে পারেনি। কেবল ব্যতিক্রম একটা ইসলামী দল, যেই দলটা উদার করে দিয়েছে তাদের মনটা, দিয়ে মানুষকে কোরআনের দিকে আসার জন্য আহ্বান করছে। বাংলাদেশের জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান, তিনি চরমনারী দরবারে, চরমনার বিশ্বে আশ্চর্য হয়ে গেছে। সারা জীবন আকীদাগত বিশ্বাস নিয়ে কত কথা বললাম, চরমনার কি বলে, চরমনার পক্ষ থেকে কত বিষাদগার করা হলো, কত বাজে কথা বলা হলো, আর সেই জামাত ইসলামের নেতৃবৃন্দ চরমনার দরবারে আশ্চর্য হয়ে গেছে ওরা। এটাই ইসলাম, এটাই কি? এটাই ইসলাম, এটাই ইসলাম, এটাই ইসলাম। তুমি আমাকে গালিগালাজ করবা আর আমি তোমাকে বুকে তুলে নেব, এর নাম ইসলাম। তুমি আমাকে গালিগালাজ করবা, আমি প্রতিশোধ দেব না, আমি তোমার বুক উজাড় করে ভালোবাসবো। তুমি আমাকে মারবে, আমি মাইটারে ফুল দিয়ে বরণ করে আমার খাওয়াই তোমাকে অংশীদার করাবো, এর নাম ইসলাম, এর নাম ইসলাম, এর নাম ইসলাম। এ ভালোবাসা পৃথিবীর কেউ দেখাতে পারে না, শুধুমাত্র ইসলামের পক্ষে যারা থাকে তারা ছাড়া। কথা বলেন, কথা বলেন। আল্লাহ নবী এ আদর্শ আমাদের দেখাইয়াছেন, এ পথ আমাদের দেখাইয়াছেন, আমরা সেই পথের প্রতীক হয়ে চলতে চাই। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। আমার প্রিয় সাথীরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে খাদিজার যখন বিয়ে হয়, নবীর বয়স তখন ছিল কত? খাদিজার বয়স ছিল তখন কত? 40। নবীর সঙ্গে যখন খাদিজার বিয়ে হয়, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বাসর ঘরে পেয়ে অনেক কথাবার্তা বিনিময় হচ্ছিলেন। যেহেতু উনি একটু বয়স্ক নারী আর ইনি যুবক মানুষ, কথাবার্তার এক পর্যায়ে আল্লাহর নবীর সামনে ছোট্ট একটা বাচ্চাকে খাদিজা ডাকলেন। বাচ্চাটা নবীর সামনে যখন আসলো, খাদিজা বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাসর ঘরে একে অপরে অনেকের অনেক কিছু দেয়, আমি আপনার জন্য কিছুই দিতে পারলাম না, শুধু এই ছোট্ট বাচ্চাটারে আপনার খাদেম হিসাবে উপহার দিলাম। নবীজি বললেন, খাদিজা, এই ছোট্ট বাচ্চাটা তুমি কোথায় পেয়েছো?
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজি, ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমি অকাজের মেলা থেকে এই বাচ্চাটারে কিনে নিয়েছিলাম। এবার বাচ্চাটার নবী জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? বাচ্চাটা বললেন, আমার নাম জায়েদ। তুমি অকাজের মেলায় কিভাবে আসলে? বাচ্চাটা বললেন, ও আল্লাহর বান্দা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি, আমার বাবা আর আমার মা তিনজনে ওয়াকাজের মেলায় এসেছিলাম। ওয়াকাজের মেলায় পৌঁছানোর আগে দূরে একটা জায়গায় তাঁবু করে আমার বাবা মা আর আমরা ঘুমাইয়েছিলাম। হঠাৎ করে মক্কার কিছু লোক আমাদেরকে কিডন্যাপ করলো, আমাকে কিডন্যাপ করলো, মক্কার বাজারে বিক্রি করলো। এই ধনাঢ্য মহিলা তিনি আমাকে কিনে নিয়ে আসছিলেন, আজকে আপনার খেদমত আমাকে উপহার দিয়ে গেলেন। আল্লাহর নবী ছোট্ট বাচ্চাটারে গালে চুমা দিয়ে বললেন, বাবা ভুলে যেও না, আজকে থেকে আমি তোমার বাবা। খাদিজাকে লক্ষ্য করে বললেন, এ তোমার মনিব নয়, এ তোমার বড় মনিব নয়, এ তোমার বড় নেতা নয়, এই খাদিজা হলো তোমার মা, আর আমি নবী মুহাম্মদ আজকে থেকে তোমার বাবা হয়ে গেলাম। বালকটা খুশি হলেন, বাবা হারিয়ে বাবা পেলেন, মা হারিয়ে মা পেলেন। বলুন তো, যেদিন নবীর সঙ্গে জায়েদের পরিচয় হয় তখন নবীর বয়স কত? আর খাদিজার বয়স 40 বছর বয়স। আল্লাহর নবী যখন নবুয়ত পাইলেন, গোটা দেশে যখন সংবাদ প্রচার হয়ে গেল মক্কার কুরাইশ বংশের থেকে একজন নবী দাবিদার হয়েছেন, তিনি নবুয়তের দাবি নিয়ে কাজ করছেন। যেই সমস্ত লোকগুলো নবীর পক্ষে ছিল, এখন তারা সব নবীর বিপক্ষে যেতে শুরু করেছে। আমরাও বাংলাদেশে দেখেছি, যতদিন পর্যন্ত আল্লামা সাঈদী রাহমাহুল্লাহ আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার কথা না বলেছিলেন, ততদিন পর্যন্ত আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, চরমোনাই, ফুরপুরা, আট্রসি, সকলের কাছে আল্লামা সাঈদী ভালো ছিল। যেই না কালেমার হক কথা বলে দিন কায়েমের পক্ষে কথা বললেন, আজকে যারা শত্রু, কালকের বন্ধুরা যারা বন্ধু ছিল, আজকে তারাই শত্রু হয়ে গেছে। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। নবীর শত্রু চারিদিকে ছড়িয়ে পড়ল। জায়েদের চাচা নবীকে মারার জন্য মদিনার থেকে ছুটে আসলো, সঙ্গে একটা তরবারি নিয়ে ছুটে আসলো। এই ছেলে, তুমি কি করেছো? তোমার তরবারি নিয়ে ছুটে আসলো। নবীর খোঁজ পাওয়া গেল। নবীর সামনে যে নবীকে মারবে, পিছনে তাকায় দেখে একটা টকবকে যুবক দাঁড়িয়ে আছে। 10 বছরে নবীর সঙ্গে পরিচয় হলো, 15 বছর পরে এখন নবুয়ত পেয়েছেন নবী। বলুন তো, যুবকের বয়স কত? আর নবীর বয়স 40। এই যুবককে পিছনে দাঁড়িয়ে থাকতে দেখে জায়েদের চাচা যুবককে লক্ষ্য করে বললেন, যুবক তোমার নাম কি? জায়েদ। বাবার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ, মার নাম খাদিজাতুল কুবরা। জায়েদের চাচা বললেন, না রে বাবা, তোমার আরেকটা পরিচয় আছে, তুমি মদিনার হারেস গোত্রের মানুষ, তোমার বাবার নাম হারেস, আর তোমার বাড়ি হলো মদিনায়, আমি তোমার চাচা হারেসের ভাই, আমি তোমার চাচা। জায়েদ বললেন, না না না, আমার আর কোনো নতুন পরিচয় নেই, মুহাম্মদ হইল আমার পরিচয়। হারেসের ভাই জায়েদের চাচা চলে গেলেন নিজ এলাকায়। ভাই আর ভাবিরে বললেন, চিন্তার কোনো কারণ নাই, যে সন্তানের জন্য কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছ, সেই সন্তানের খোঁজ আমরা আমাদের শত্রু নবীর দরবারে পেয়েছি, চলো নবীর দরবারে যাই। জায়েদের বাবা, জায়েদের মা অনেকগুলো টাকা নিয়ে নবীর কাছে আসলেন। এসে বললেন, ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, শুনেছি আপনি মানুষের উপরে খুব দয়া করেন,
আপনি কোনো মানুষের প্রতিশোধ নেন না, আপনি কাউকে গালমন্দ করেন না। আপনার কাছে অসহায় মানুষগুলো আসলে হাসির জোগাড় হয়। আপনার পিছনে যে যুবকটা দাঁড়িয়ে আছে, ওই যুবকটা ওয়াকাজের মেলার থেকে হারানো আমাদের সন্তান। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমাদের সন্তানটা আমাদের কাছে ফিরাইয়া দেন। নবীজি বললেন, যায়েদ, এই পুরুষ লোকটারে, এই নারীটারে তুমি কি চেনো? যায়েদ নীরব। চেনো না? নীরব। কি হলো, কথা বলো না কেন? তুমি চেনো না? যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অবশ্যই চিনি। উনি আমার বাবা আর উনি আমার মা। নবীজি বললেন, যায়েদ, ঘরের ভিতরে ঢোকো, মাল সামানা যা আছে মাল সামানাগুলো নাও, খাদিজার কাছে শেষ সালাম দিয়ে এসো। দিয়ে এসে তুমি তোমার মায়ের সঙ্গে বাবার সঙ্গে চলে যাও, কারণ তোমার মা আর তোমার বাবা তোমার বিয়োগ বেদনায় প্রায় অন্ধ হয়ে গেছে। জায়েদ চুপচাপ দাঁড়িয়ে আছে, চোখের থেকে টপ 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 করে পানি পড়তেছে। পানিগুলো নবীজির পিছন দিকে পড়তেছে। নবীজি তাকায়ে বললেন, যায়েদ, 15 বছর পরে মায়ের খোঁজ পেয়েছ, 15 বছর পরে বাবার খোঁজ পেয়েছো, তোমার তো খুশি হওয়ার কথা। বাপ মার সঙ্গে চলে যাও, মাঝে মাঝে আমার সঙ্গে সে দেখা করে যেও। জায়েদ কান্দে। নবীজি বলেন, এত সুখের দিনে কান্দ কেন? জায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাবার কাছে মার কাছে ছিলাম 10 বছর। আমার আর কোনো ভাইও ছিল না, বোনও ছিল না, একা একা। বাপ কারণে অকারণে বকা দিয়েছে, মেরেছে, মাও কারণে অকারণে বকা দিয়েছে, মেরেছে। আপনার দরবারে 25টা বছর আছি, 15টা বছর আছি, জীবনে কোনো দিন আপনি আমাকে একটু কালা মুখ করে কথা বলেন নাই, জীবনে কোনো দিন বকা দেন নাই। হাজারো ত্রুটি ধরা পড়েছে হাসি মুখে, সেগুলো সংশোধন করে দিয়েছেন। রাতের বেলায় যখন ঘুমাতেন, আপনি আমাকে একই বিছানায় নিয়ে ঘুমায়েছেন। একটা খাদ্যর অর্ধেকটা আপনি খেয়েছেন, আর অর্ধেকটা আমাকে খাওয়াইছেন। যে পোশাক আপনি পরেছেন, ওই পোশাক আপনি আমারে পরাইয়েছেন। নবী গো, স্পষ্ট করে জাতির সামনে বলে দিতে পারি, আপনার চাইতে ভালো মানুষ আর এই সমাজে কেউ নাই। আপনার দরবার থেকে আমারে তাড়িয়ে দিবেন না, যতদিন বেঁচে থাকে আপনার দরবারে একটু আশ্রয় দেন। জায়েদের বাবার জায়েদের মাই দৃশ্য দেখে দুইজন দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, কত মানুষ আপনার বিরুদ্ধে বাজে কথা বলে, কত মানুষ আপনাকে বাজে ভাষায় কথা বলে, কিন্তু আমরা স্পষ্ট করে আপনার সামনে বসে দেখলাম আমাদের চাইতে আপনাকে বেশি আমার জায়েদ ভালোবাসে। সুতরাং আমরা বুঝেছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি, তিনি হলেন আপনি। আমরা আমাদের সন্তানকে আপনার জন্য কুরবান করে রেখে গেলাম। জীবনে কোনোদিন সন্তানের দাবি নিয়ে আসবো না, তবে বাপ মা যদি মনে চায় একটু মাঝে মাঝে আসলে পরিচয় করায় দিয়েন। নবীজি বললেন, যাও, পরিচয় করায় দেওয়া হবে। তাহলে বুঝাতে চাচ্ছিলাম, নবীর চাইতে ভালো মানুষ আর সমাজে কেউ ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? সেই নবী সম্পর্কে আল্লাহ নিজেই বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার ভাইরা, তাহলে সেই নবীর আদর্শ আমাদের ভিতরে তৈরি করতে হবে। আর ওই নবীর নাম শোনার পরে যদি কেউ দুরূদ শরীফ না পড়ে, তাহলে ওই ব্যক্তি হয়ে যায় বড় কৃপণ। তাই সবাই মিলে নবীর নামে দুরূদ শরীফ পড়তেছি, সবাই বলছি সাল্লাল্লাহু। বন্ধুগণ, আমি আপনাদের সামনে সূরা নিসার একটা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতটির পরে কথা হবে কোন পর্যন্ত? কোন পর্যন্ত বলেন? আসর ওয়াক্ত পর্যন্ত। কোন পর্যন্ত?
সবাই মিলে বলেন কোন পর্যন্ত? আমি প্রায় বলি, আপনারা হয়তো শুনে কষ্ট পান কিনা, আমার সবচেয়ে বড় শত্রু হলো বাংলাদেশের মুয়াজ্জিনগুলো। বিরাট শত্রু এদের সঙ্গে আমার। যদি বলেন হুজুর শত্রু আমলিগ হইল না, মুয়াজ্জিন হইল কি করে? মুয়াজ্জিন হলে এই কারণে, আমি এতগুলো লোক দেখেন তো, কত হাজার লোক, আর মা বোনেরা আছে রাস্তাঘাটে চারিদিক লোক, এতগুলো লোক সব সাজিয়ে গুজিয়ে নিয়ে কেবল বসে সূরা নেসার ৭৫ নম্বর আয়াতের আলোচনা শুরু করব। ১০-১৫ মিনিট হতে না হতেই মুয়াজ্জিন ডাক দেয় আল্লাহু আকবার। কেন মুয়াজ্জিন তুই ২ ঘন্টা পরে আজান দিতে পারলি না? আমরা কেবল অষ্টা শুরু করেছি, ২ ঘন্টা পরে আজান দিলি তোর কি হইতো? তা না করি আমাদের সঙ্গে শত্রুতা করে আজান দিল। আচ্ছা বলুন তো, মুয়াজ্জিনের উক্ত হলে মুয়াজ্জিনের চুপ করে থাকার কোনো সুযোগ আছে? এই মুসলমান কথা বলেন, সুযোগ আছে? এই জন্য আপনার ওয়াজ হয় হোক নাই না হোক, ওর তাতে কেলা ছেড়া যায়, ও উক্ত হলেই আজান দেবে। তাহলে উক্ত হলে আজান দিবে কিসের জন্য? নামাজের জন্য। বলুন তো এই ওয়াজের দাম বেশি থাকে না নামাজের দাম বেশি? আমরাও তখন ছেড়ে দিয়ে কোথায় যেতে হবে? নামাজের জন্য যেতে হবে। এই জন্য আমি আপনাদের কাছে দয়া করে অনুরোধ করব, রাস্তাঘাটে দোকানে পশারিতে সময় খুবই কম, যদি 4টে আজান দেয় তাহলে আর কয় মিনিট বাকি আছে দেখেন তো? কত হয়েছে? 3:30 বাজে। তাহলে 4টে যদি আজান দেয় তাহলে আর আধা ঘন্টা। আজকে মুয়াজ্জিনের বলি, দেখি মুয়াজ্জিন শোনে কিনা। সেটা হলো, মুয়াজ্জিন সাহেব আপনি আজান দেবেন ঠিকই, কিন্তু যদি আপনার মন চায় আমি আপনার পরে হুকুম জারি করব না, যদি মন চায় 15টা মিনিট পরে দিয়েন। কি কথা সবাই একমত তো? আজান মুয়াজ্জিন অবশ্যই দেবে, তবে সেটা যেন মুয়াজ্জিন সাহেব 15 মিনিট পরে দেয়। সেটা কোন এলাকায়? এই এলাকায়। অন্য এলাকায় যা আছে চলুক। তাহলে যদি মুয়াজ্জিন 15 মিনিট পরে আজান দেয় তাহলে 45টা মিনিট আমাদের সামনে আর সময় আছে। এই 45টা মিনিট সময় কি আপনারা মাহফিলে থাকতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু 2 হাত উঁচু করে আল্লাহরে দেখায় দেন। জোরে একটা তাকবীর হবে, নারে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। আমার মনে আজকে একটু কষ্ট আছে। যদি বলেন কেন? আগের দিন মাহফিলে এসে 2 পক্ষের নেতাদের বক্তৃতা শুনেছিলাম, 2 পক্ষের নেতারাও ছিল। আমি আজকে সারা পথ গবেষণা করতে করতে আসতেছি যে আজকে নেতারা থাকবে, আজকে আমার মুখ দিয়ে কি বেরি করা লাগবে। এটা আমি গবেষণা করতে করতে, বিশ্বাস করুন, গাড়িতে চড়ার পর থেকে ডায়েরি দেখতেছি, খাতা কলম দেখতেছি, কোন আলোচনা করেছিলাম, কারা কারা ছিল দেখতে দেখতে মঞ্চে এসে দেখি তারা কেউ নাই। এই জন্য আজকে আমার মনটা খুবই খারাপ ভাই, কারণ সেদিন সব কথা আমি বলতে পারিনি। কিছু কথা স্টপ ছিল, সেগুলো আজকে বলতে চেয়েছিলাম, কিন্তু আমার মন খারাপ, আজকে বলতে পারছি না। এখন দরকার নেই। তাহলে আপনারা কি আমার সঙ্গে থাকবেন তো শেষ পর্যন্ত? যদি না থাকেন এখনই বলেন যে হুজুর থাকবো না। আছেন তো? আছেন তো? আল্লাহ আপনাকে আমাকে কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে একটু জিকির করেন সুবহানাল্লাহ। হয় হয়, এটা তোমাকে এটা আমার বলা লাগবে না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বন্ধুগণ, যেখানে বসে মাহফিল করছে এর থেকে মসজিদ কত দূর? পাশে। আচ্ছা, এই মাঠে যদি যে ছেলেরা আজকে মাহফিল দিল ওই ছেলেরা যদি যাত্রা গান দেয়, মসজিদের কোনো ক্ষতি হবে? হবে না। তাহলে ওরা আগামীতে যাত্রা গান দেখ। কারা কারা পক্ষে আছেন হাত তোলেন। একজন আছে, বুঝতে পারিনি। তাহলে যাত্রা গান দেখ, এটা কি আপনারা চান? কোরআন শরীফের আলোচনা চলুক, এইটা কি আপনারা চান? জোরে বলেন চান? যাত্রা গান দিতে গেলেও টাকা খরচ হয়, কোরআনের মাহফিল দিতে গেলেও টাকা খরচ হয়। কোরআনের মাহফিল দিয়ে যদি এই যুবকেরা লস খায়, কোরআনের মাহফিল দিয়ে এই যুবকেরা যদি পিছনে থাকে, ওদের ভিতর থেকে কেউ না কেউ বক্তব্য দিবে যে কোরআনের মাহফিল একবার দিলাম লস হইল, এবার যাত্রা গান দিয়ে দেখি। আর আমাদের দেশের একদল নেতারা তো মাহফিল দেখে জ্বলিয়ে পুড়িয়ে ছাই হচ্ছে। আপনাদের জয়পুরহাট জেলার আমির, জেলা জামাতের আমিরের নাম কি? হ্যাঁ, ফজলুর রহমান। আর বাংলাদেশে আর একজন নেতা আছে, তার নামও ফজলুর রহমান। তিনি কোন দলের লোক তা আমি বলবো না। তিনি বলতে চাইছেন যে হুজুররা হেলিকপ্টারে ওয়াজ করতে আসে, গাড়িতে ওয়াজ করতে আসে, সারা রাত ধরে ওয়াজ নসিহত করে। এটা সৌদি আরবে নাই, এটা ইরানে নাই, এটা কুয়েতে নাই, এটা মালয়েশিয়ায় নাই, আমাদের দেশে এটা হতে দেওয়া যাবে না। উনি বলতেছে আমাদের দেশে যাত্রা গান হবে, সিনেমা হবে, পুতুল নাচ হবে, মেয়েরা ড্যান্স দেবে, সেগুলো বাদ দিয়ে ওয়াজ নসিহত চলতেছে। তাহলে এই লোকটা যদি আপনাদের কাছে এসে বলে যে আমার এমপি বানাইলে আমি দেশে শান্তি দেব, যেই ব্যক্তি কোরআনের কথা সহ্য করতে পারে না ওই ব্যক্তি বাংলাদেশের মুসলমানদের ভোটে আর যাই হোক এমপি হওয়ার যোগ্যতা রাখে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং যে ফজলুর রহমান এই কথাটা বলেছেন, আমার কথা হয়তো ওই লোকদের কানে চলে যাবে, তিনি যে এলাকার মানুষ হন। ওই এলাকার ফজলুর রহমানকে বয়কট করা সকল মুসলমানদের জন্য এখন ফরজ। আচ্ছা, এবার বলুন, আপনাদের এলাকায় যদি ওই রকম কোন নেতা থাকে যে মাহফিলেও যায়, মেয়ে নাচানের অনুষ্ঠানও যায়, যাত্রা গানেও যায়, মাহফিলের সভাপতি হয়, এই লোকটারে কি ভোট দিয়ে নেতা বানালে কোন মুসলমানের জন্য জায়েজ? জোরে বলেন জায়েজ, আরো জোরে বলেন জায়েজ। তাহলে আগামীতে টার্গেট নিতে হবে কে কোরআনের পক্ষে আর কে গানের পক্ষে, কে যাত্রা গানের পক্ষে আর কে কোরআনের পক্ষে। আবার মেয়ে নাচানি অনুষ্ঠান আমার ছেলেরা বন্ধ করে দিয়েছে, তাই তিনি অন্য জায়গায় যে হুমকি দিয়েছেন, আমার সরকার যদি ক্ষমতায় আসে ওই জায়গায় আবার মেয়ে নাচাবো। খোদার কসম, তোমার ওই জালেম সরকার আর ক্ষমতায় আসবে না, ওই নিয়ে চিন্তা ভাবনা করে লাভ নাই। ভূতের স্বর্গে বসবাস করছো, গোটা বাংলাদেশে ঘুরে আমার যা বিবেক, আমার যা কাণ্ড জ্ঞান হয়েছে, আল্লাহর কসম এই অবস্থা যদি বিরাজমান থাকে, আগামী সংসদ হবে টুপিওয়ালাদের সংসদ, আগামী দেশ হবে টুপিওয়ালাদের দেশ, আগামী গণভবন হবে টুপিওয়ালাদের গণভবন, টুপিওয়ালাদের গণভবন। বালিখোর, গাছখোর, পুকুরখোর, চাঁদাখোর, দোকান লুটপাটকারীদেরকে বাংলার মসজিদে আর বসতে দেওয়া হবে না, হবে না, হবে না। এবারের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামীর বাংলাদেশ। তাই সেই ইসলামী বাংলাদেশ টিকায় রাখার জন্য যুবকদের হাতকে শক্তিশালী করতে হবে।
যুবকরা যদি মাহফিল না দিয়ে যাত্রা দেয় এ সমাজে নিশ্চয়ই অন্যায় কাজের প্রচলন ঘটবে। কথা বলেন ঠিক না ঠিক? যুবকরা জীবনের ঝুঁকি নিয়ে রিস্ক নিয়ে কোরআনের মাহফিল দিয়ে 2 লাখ টাকা খরচ করেছে। এই 2 লাখ টাকায় যদি 1 লাখ টাকা কালেকশন হয় আর 1 লাখ টাকা যদি লস থাকে, ওই যুবকের আগামী বছর যাত্রা গান দেবে। কোরআনের মাহফিল বন্ধ করে যাত্রা গান যদি ওরা চালু করে, এর জন্য এই মুসল্লিরা সবাই দায়ী, আমরা সবাই দায়ী। সুতরাং ওদের এই কোরআনের মাহফিল চালু রাখার জন্য আজকে ওদের হাতকে শক্তিশালী করতে হবে। সেই শক্তিশালী দোয়া দিয়ে হবে না, লাঠিবাজি করে দিলে হবে না। সেই শক্তিশালী করতে গেলে পকেটের কিছু টাকা বের করে ওদের হাতে দিতে হবে। আপনারা কি রাজি আছেন আমার কথার সঙ্গে? আপনারা কি রাজি আছেন আমার কথার সঙ্গে? আপনারা কি রাজি আছেন আমার সঙ্গে যে এই ছেলেদের হাতকে শক্তিশালী করার জন্য কিছু টাকা দিতে হবে? কারা কারা রাজি আছেন একটু হাত তোলেন তো, কারা কারা রাজি আছে? আল্লাহ এই হাতগুলোরে কবুল করুক। আরও জোরে বলেন। আমি কিন্তু আবারও স্মরণ করাই দিচ্ছি, মাঠে প্রচুর আলু। আল্লাহ এবার আলুতে বাম্পার দিয়েছেন আপনাদের। এই আল্লাহ এই আলুগুলো সুন্দরভাবে ঘরে তোলার এবং তার থেকে মুনাফা অর্জন করার তৌফিক দান করুক। আমি আপনাদের কাছে সর্বনিম্ন দাবি করব 20 টাকা, উপরে 50, 100, 200, 500, 1000, 2000, 5000, 10,000 টাকাগুলো ওদের কাছে দিয়ে কোন সূরার থেকে আলোচনা করব? সূরা নেসার। কয়টা আয়াত? একটা আয়াত। এই একটা আয়াতের ভিতরে আজকে সব কিছু আসবে আমি ধারণা করে আসছি। সুতরাং টেনশনের মতন কোনো কারণ নেই। শুধু টাকাটা তুলে ওদের হাতে দিয়েই আমি ওদেরকে ছেড়ে দেব, বাকিটা আমরা দেখবো ইনশাল্লাহ। তাহলে 20 টাকা, 10 টাকা, 10 টাকা যদি থাকে 10 টাকাও দিবেন। 10 টাকা, 20 টাকা, 50, 100 সবাই পকেটে হাত ধরে। তাই ছেলেরা দাঁড়াও 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 দাঁড়াও, এখন যাই না, এখন যাই না, দাঁড়াও। আচ্ছা হচ্ছে বন্ধুগণ, কারা কারা টাকা বের করেছেন হাত তোলেন তো। কারা কারা বের করেছেন? 10 টাকা হোক, 5 টাকা হোক, 2 টাকা হোক, তারপরে 1 টাকা তো নেই এখন। 2 টাকা হোক, 2 টাকা হোক, 5 টাকা হোক, 10 টাকা হোক, 20 টাকা হোক। এবার বের করেছেন, মাশাআল্লাহ, আমিও বের করেছি। এবার আপনারা দেন 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 দেন, ছেলেরা যাক, ছেলেরা দেন দেন, এবার দেন। মাশাআল্লাহ, 500 টাকা 1000 হয়ে গেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। জি বাবা, জি আজকের মাহফিলের আর এক মুরব্বী 500 টাকা দেন দেন দেন। আপনারা দেন ভাই, আপনারা দেন, আপনারা। কুসুম্বা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে 5000 টাকা নগদ। জোরে বলেন মারহাবা। আর মাদ্রাসার সামনে একটা পুকুর আছে, ওই পুকুরটা ভরাট করতে 2 লক্ষ টাকা লাগবে। এই 2 লক্ষ টাকা কুসুম্বা ইউনিয়ন পরিষদ দায়িত্ব নিয়েছে, ওরাই পুকুরটা ভরাট করে দেবে। জোরে বলেন মারহাবা। মা বোনদের কাছে নিশ্চয়ই প্যাকেট চলে গেছে, মা বোনেরাও দিবেন। কালেকশন শেষ, কালেকশন শেষ। জি আরো করো। আচ্ছা তাড়াতাড়ি হাঁটো, তাড়াতাড়ি হাঁটো যুবক, হাঁটো হাঁটো হাঁটো, চলো চলো। আল্লাহ কবুল। না হয়ে গেছে, এবার আপনারা বসতে পারেন, এবার আপনারা বসতে পারেন। হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। মা বোনদের কাছে প্যাকেট চলে গেছে, মা বোনরা দিবেন। 5000 টাকা সর্বোচ্চ দান আসছে। যদি কেউ মনে করেন হুজুর আমি আর একটু বেশি দেবো, দিতে পারবেন। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। তাড়াতাড়ি তাড়াতাড়ি ছেলেরা, তাড়াতাড়ি তাড়াতাড়ি ময়দান ছাড়ো, ময়দান ছাড়ো। এবার একটা জোরে তাকবীর দেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, কোন সূরা? কয়টা আয়াত? এই আয়াতটা যখন নাজিল হলো, মাশাআল্লাহ, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম ভাই 10,000 টাকা। জোরে বলেন মারহাবা। তাহলে 5,000 এর উপরে উঠেছে 10,000। তাহলে এখনো আরো কিছু হওয়ার চান্স আছে, এখনো কিছু আসার চান্স আছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলি রহমত থেকে নিরাশ হইস না, 10,000 এর উপরে টাকা আসতে পারে। আমরা দোয়া করব প্রাণ খুলে। 10,000 টাকা সর্বোচ্চ পাইলাম, এরকম 10,000 টাকা আরো 2-1 আসুক, এটা আমরা চাই না ভাই। আমরা দোয়া করি আল্লাহ তুমি 2-1 মনটা নরম করে দাও মাদ্রাসার জন্য। যে মাহফিলের খরচ করে এরা যা তুলেছে, মাহফিলের খরচ করে যেটা থাকবে
উদ্বৃত্ত তারা মাদ্রাসার পিছনে খরচ করবে, এই প্রতিষ্ঠানের পিছনে খরচ করবে। এই জন্য আল্লাহ সবাইকে দান কবুল করুক, সবাইকে দেওয়ার তৌফিক দান করুক। আমি দেখলাম মা বোনেদের হিরিক পড়েছে, ওনাদের ওখানে কালেকশন হচ্ছে। আল্লাহ পাক মা বোন এবং পুরুষদের এই প্যাকেট থেকে, এই যে প্যাকেটগুলো দিলাম, এখান থেকে 50,000 মা বোন থেকে যদি 50,000 টাকা আসে তাহলে নিশ্চয়ই প্রতিষ্ঠানের উপকার হবে। আল্লাহ কবুল করুক। কোন সূরা বললাম? কয় নম্বর আয়াত? এই 75 নম্বর আয়াত যখন নাজিল হলো, আল্লাহর নবী তখন মক্কা থেকে কিছু সংখ্যক মানুষকে নিয়ে হিজরত করে মদিনায় চলে গেছেন। মদিনায় চলে যেয়ে আবু আইয়ুব আনসারীর বাড়িতে বসে একটা ইসলামী রাষ্ট্রের রূপরেখা তৈরি করলেন। তিনি বললেন এখান থেকে একটা ছোট্ট ইসলামী রাষ্ট্রের ঘোষণা আসবে। যদিও ওই দেশে মদিনায় তখন ইহুদিদের দিয়ে ভরা, খ্রিস্টান দিয়ে ভরা। আল্লাহ নবী আবু আইয়ুব আনসারীর বাড়ি বসে সাহাবী আজমাইনদের নিয়ে, মুহাজির আর আনসারদেরকে নিয়ে, কিছু ইহুদিদের সঙ্গে নিয়ে এবার একটা ইসলামী রাষ্ট্রের ঘোষণা দিলেন। ইসলামের রাষ্ট্রের ঘোষণা যখন মদিনায় পৌঁছে গেল, মদিনায় যখন ইসলামী রাষ্ট্র হলো, সংবাদটা যখন মক্কায় চলে আসলো, মক্কার নেতারা তখন তেলে বেগুনি জ্বলতেছে আর বলতেছে, ধর ধর হুজুর ধর, ধইরা ধইরা নাস্তা কর, দেখ তো কয়টা মৌলবী মক্কায় আছে, সব কোড়াটা ধরি ফেল। এরকম স্লোগান আমার দেশে ছিল কি ছিল না? জামাত ধর, শিবির ধর, ধইরা ধইরা, একটা দুটো শিবির ধর, ধইরা ধইরা, সবাই কার, একটা দুটো জামাত ধর, ধইরা ধইরা। এ স্লোগান আমার দেশে ছিল কি ছিল না? আল্লাহর কি খেলা রে ভাই! যারাই আমাদের দিয়ে জবাই করতে চেয়েছিলেন তারাই এখন গোটা বাংলাদেশে নিষিদ্ধ হয়ে গেছে। যে আওয়ামী লীগের নেতা কর্মীরা, যে যুবলীগের নেতা কর্মীরা, যে ছাত্রলীগের নেতা কর্মীরা শিবিরদের ধরে ধরে ওপেনলি জবাই করতে চেয়েছিল, সেই শিবির এখন হাইকোর্টের রায়ে গোটা দেশে নিষিদ্ধ। এখন ছাত্রলীগ নিষিদ্ধ, সেই ছাত্রলীগ এখন বাংলাদেশে নিষিদ্ধ। কথা বলে ঠিক না ঠিক? ছাত্রলীগকে শুধু নিষিদ্ধ করলে চলবে না, এখন পুরো লীগদেরকেও নিষিদ্ধ করার সময় এসেছে। শুধু কি ছাত্রলীগ নিষিদ্ধ হবে? বুড়ো লীগ নিষিদ্ধ করা লাগবে না? এই কথা বলেন, বুড়ো লীগ নিষিদ্ধ করা লাগবে না? কারণ বুড়ো লীগীরা 15.5 বছর যা খেয়েছে, যদি ওই টাকাগুলো যদি আমরা ফেরত আনতে পারি, 10 বছর আমাদের দেশের কোন সংসদে জাতীয় বাজেট পেশ করা লাগবে না। শেখ হাসিনার আপন বোন নাম কি? শেখ রেহানা খাইছে 28,000 লক্ষ কোটি টাকা। 28,000 লক্ষ কোটি টাকা। কত বড় পেট! এখন আমরা বাংলাদেশের মানুষ, আমরা চিনি 100 টাকার নোট, 500 টাকার নোট, 1000 টাকার নোট, 10,000 টাকা এক জায়গায় ফেলি, গোগল দাবড়াইয়ার খাই, এবার আলু বিক্রি করে 10,000 পাইছে। আর 1 লাখ হলে তো কথাই নেই। 28,000 কোটি টাকা আমরা জীবনে গুনতেও পারবো না। তার মানে 100 টাকার নোট বানাইয়ে যদি এই সমস্ত মাঠে ছড়াই দেওয়া হয়, তাহলে মাঠে কোনো জায়গায় জায়গা থাকবে না, সব জায়গায় টাকা টাকা হয়ে যাবে। এত টাকা মেরে খাইছে। এখন বোঝানোর জন্য সাংবাদিক বলতেছে যে ওই টাকাগুলো যদি ফিরত আনা যায়, বাংলাদেশের 95টা পদ্মা সেতু বানানো যাবে। তাহলে 95টা পদ্মা সেতু এক ভোট খাইছে। সেটা কি এতদিন চেয়ারে বসেছিল? চেয়ারের নিচের না, খাইছে কয়টা পদ্মা সেতু? 95টা পদ্মা সেতু খাইছে। তাহলে ওর উপরে যে আছে সে তাহলে কতগুলো পদ্মা সেতু খাইয়েছে তা চিন্তা করেন। আল্লাহ নবী মদিনায় ইসলামী রাষ্ট্রের ঘোষণা দিলেন। মক্কার কাফেরদের গাত্রদাহ শুরু হয়ে গেল। মক্কার কাফেররা বলল,
দেখ তো কালেমাওয়ালা কোন লোকগুলো মক্কায় আছে, এদের সব ধর, ধইরা ধইরা জবাই কর, ধইরা ধইরা জবাই কর, মেরে ফেল। কারণ এরাও চেষ্টা করতেছে মদিনায় চলে যাবে, মদিনায় হাত আরো শক্তিশালী হয়ে যাবে। এবার মক্কার কাফেরেরা সমস্ত মক্কায় রেড অ্যালার্ট জারি করে গুনে 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 বাছাই করে করে যেগুলো কালেমাওয়ালা ধরে ধরে 40টা এক জায়গায় করলেন। তার ভিতরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, আব্বাসের স্ত্রী আছেন, ওলীদ ইবনে ওলীদ আছেন। এভাবে করে 40 জন নারী পুরুষ ছোট শিশু যুবক আলেম ওলামা সবাইকে 40 এক জায়গায় করে বানাইলেন। কয়জন? আবু জাহেলের সামনে 40 জনকে হাজির করা হলো। 40 জনের হাত বান্ধা পা বান্ধা। তার ভিতরে বিশ্ব মুফাসসির জগতের শ্রেষ্ঠ মুফাসসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাহফিলে তাকে হাত বাঁধা পিঠ বেঁধে নিয়ে আসছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন তাফসীর করতেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন আলোচনা করতেন, নবী যদি পথে চলতে চলতে আব্বাসের আলোচনা শুনতেন, নবী থমকে দাঁড়িয়ে যেতেন। কোন মসজিদে যদি ইবনে আব্বাসের তাফসীর চলতো, আল্লাহর নবী গোপনে গোপনে নিচের দিকে যে বসে বসে শুনতেন ইবনে আব্বাস কত সুন্দর করে তাফসীর করতে পারে। মাঝে মাঝে যখন নবীকে ইবনে আব্বাস দেখে ফেলতেন, এবার বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনি সামনে আসুন। আল্লাহর নবী দাঁড়িয়ে বলতেন ইবনে আব্বাস আমার পরে কোরআনের ওহী নাযিল হয়, আমি যখন তোমার আলোচনা শুনি মনে হয় যেন তোমার পরে জিবরীল ওহী নাযিল করতেছে। এত বড় একজন যুগ শ্রেষ্ঠ মুফাসসির, তাকে ধরে নিয়ে আসলেন কে? আবু জাহেল। তাকে ধরে নিয়ে আসলো কে? আবু জাহেল। ইবনে আব্বাসের মা আছেন, আর ওলীদ ইবনে ওলীদ সহ কয়জন ধরা পড়েছে? 40 জনের ভিতরে বুড়া মানুষ আছে, বুড়ি মানুষ আছে, যুবক আছে, আলেম আছে, ছোট শিশুরা আছে, প্রতিবন্ধী আছে। সবাইকে ধরে কাউকে পিঠ কড়া দিয়ে বেঁধেছে, কাউকে হাত কড়া দিয়েছে, কাউকে পা বেড়ি দিয়ে আবু জেহেলের জেলখানায় বন্দী করে রেখেছে। তাদের একটাই অপরাধ, তারা কার কথা বলে? আরো জোরে বলেন তারা কার কথা বলে? আরো জোরে বলেন তারা কার কথা বলে? এই লোকগুলো আবু জেহেলের জেলখানায় বন্দী, তাদের খেতে দেয় না, পরনে কাপড় নাই, তারপরে গোসলের পানি নাই, খাদ্য নাই, বাসস্থান নাই, পায়খানা বাথরুম করার মতন কোনো জায়গা নাই। এই লোকগুলো জেলখানার ভিতরে বন্দী হয়ে এবার চিন্তা করলো আমরা এখন জেলখানার ভিতরে বন্দী, নবী তো মদিনায় গেছে, নবী তো সংবাদ পাইনি। নবী যদি সংবাদ পাইতো করারও কিছু নেই, কারণ ইসলামী রাষ্ট্রের পরিধি তো খুবই ছোট, অন্য দেশের মোকাবেলা করার মতন শক্তি তখন অর্জন করতে পারি নাই। এই লোকগুলো সিদ্ধান্ত নিলেন ইবনে আব্বাসের কাছে যেয়ে বলেন আমরা কি করতে পারি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন আল্লাহর কাছে সাহায্য চাওয়া ছাড়া আমাদের আর সামনে বিকল্প কোনো রাস্তা খোলা না। উযু করার পানিও নাই, উযু করলেন। এবার রাতের অন্ধকারে সবাই মিলে তাহাজ্জুদের নামাজ পড়ে মালিকের কাছে কাঁদতেছে, মালিক এই জালেমেরা আমাদের পরে জুলুম করতেছে, আমাদের দোষ কালেমার কথা বলি, আমাদের দোষ কালেমার কথা পক্ষে দাওয়াত দেই, এরা আমাদের পর অত্যাচার করতেছে, এরা আমাদের পরে জুলুম করতেছে, এরা আমাদের খেতে দেয় না, এরা আমাদের শোয়ার জায়গা দেয় না, এরা আমাদের পরনের কাপড় দেয় না, এরা আমাদের শৌচাগার দেয় না, এরা রাতের বেলা ঘুমাতে দেয় না। মালিকের থেকে তুমি আমাদের হেফাজত করো, তুমি ছাড়া আমাদের হেফাজত করার মতন কেউ নেই। কয়জন কাঁদতেছে? কার কারাগারে? আবু জেহেলের কারাগারে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় ইসলামী রাষ্ট্র তৈরি করেছে? 550 মাইল দূরে একটা ইসলামী রাষ্ট্র তৈরি করেছে। এই যে আল্লাহর বান্দারা কাঁদতেছে, তখন কি মোবাইল ছিল? টেলিগ্রাম ছিল? টেলিফোন ছিল? কোন দূরত্বে খবরের কাগজ তখন ছিল না? না না, এরা মক্কার জেলখানায় বসে কাঁদতেছে।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই লোকদের আওয়াজ, কান্নার আওয়াজ পৌঁছে গেল মালিকের কাছে। সাত আসমান ভেদ করে আরশে আজিমে মালিকের কাছে পৌঁছে গেল। মালিক এখন চুপ করে থাকতে পারে না। মালিক এবার জিবরাইলকে দিয়ে নবীজির কাছে আয়াত প্রেরণ করে বললেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। নবী আর নবীর সাহাবীরা যারা মদিনায় ইসলামী রাষ্ট্র করেছো, যারা মদিনায় একটা ইসলামী প্রজাতন্ত্র করেছো, রাষ্ট্র করেছো, ওয়ামা লাকুম তোমাদের কি হলো, লা তুকাতিলুনা কেন তোমরা সংগ্রাম করো না, আল মুস্তাদআফিনা সেই সমস্ত অসহায় রেজাল পুরুষের জন্য, নারীদের জন্য, শিশুদের জন্য, বিরুদ্ধীদের জন্য কেন তোমরা আন্দোলন করো না? আবু জেহেলের কারাগারে তারা কাঁদতেছে, তাদের খাওয়ার নাই, তাদের পরনে কাপড় নাই। আবু জেহেল দৈনিক তাদেরকে বেত্রাঘাত করতেছে, তাদেরকে রিমান্ডে নিয়ে কষ্ট দেয়, তাদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে তাদেরকে উট করে বেঁধে রাখে, বুট করে বেঁধে রাখে, রিমান্ডে দিয়ে দেয়। তুমি নবী, তোমার দলের মুসলমান কেন তাদের পক্ষে আন্দোলন করো না? তাদেরকে ছাড়ানোর জন্য তোমরা কেন কাজ করতেছো না? এখানে তোমরা কেন বসে আছো? ওই লোকগুলো ওই জেলখানায় বসে আমার কাছে কাঁদতেছে, কি বলে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। হে আমাদের রব, যেই দেশে আমরা আছি এই দেশের সরকার বড় জালেম। এই দেশের সরকার বড় কি জালেম। আমাদের পরে জুলুম হচ্ছে, আমাদের পরে নির্যাতন হচ্ছে, আমাদের পক্ষে আন্দোলন করার মতন কেউ নাই, আমাদের পক্ষে কথা বলার মতন কেউ নাই তুমি ছাড়া। নবী তো মক্কা থেকে হিজরত করে কোথায় চলে গেছে। সুতরাং আল্লাহ আমাদেরকে এই জালেম সরকারের হাত থেকে বের করে নাও, এই জালেমদের জুলুম থেকে আমাদের হেফাজত করো। এই জালেমদের জুলুম আর আমরা সহ্য করতে পারি না। ওরা আমাদের না খাওয়াই রেখেছে, ওরা আমাদের পরনে কাপড় দেয় না, ওরা আমাদের পরে নির্যাতন করে, ওরা আমাদের পরে রিমান্ডে নিয়েছে। এই রিমান্ড আর সহ্য হয় না। ও আমার রব, এই জালেমদের দেশ থেকে আমাদের বের করে দাও। কয়জন কাঁদতেছে? আরো জোরে বলেন, কয়জন কাঁদতেছে? ওর ভিতরে একজন বিশ্ব আলেম আছে, নাম তার কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, আব্বাসের ছেলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে আব্বাসের মা মানে আব্বাসের স্ত্রী, রাসূলের একেবারে আপন চাচি আম্মা, এরা সবাই কাঁদতেছে। এদের কান্না আল্লাহর দরবারে কবুল হয়ে আল্লাহ রাসূলের কাছে ওহী নাযিল হলো যে জালেম দেশ থেকে আমাদের বাইর করে নাও। এই বলে তারা কাঁদতেছে, যদি বের না করো, আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়ান, যদি বের করে না নাও, এই মক্কায় একজন অভিভাবক পাঠিয়ে দাও, যার নেতৃত্বে এই দেশটা স্বাধীন হয়ে যায়, যার নেতৃত্বে আবু জেহেলের মোকাবেলা করে আবু জেহেলকে খতম করে কোরআনের রাজ কায়েম করতে পারে, এরকম একটা নেতা বাইরে বানায় দাও, যেই নেতা নেতৃত্ব দিয়ে আমাদের 40 জনকে বের করে নিতে পারে। যদি তাও না দাও, যদি তাও না দাও, ওয়াজআল লানা মিল্লাদুনকা নাসীরা, এমন সাহায্য তুমি আমাদের জন্য করো যাতে করে জালেমেরা সব পালিয়ে যায়। মিলাই নেবেন বলে এবার বলে মিলাতি যাব। এতক্ষণ সারমর্মটা বললাম, এবার কিন্তু মিলাবো। তাহলে দোয়া করলেন, সাবজেক্ট কয়টা? 4টা। 1 নম্বর, জালেম দেশ থেকে আমাদের কি করে নাও, বের করে নাও। 2 নম্বর, যদি বের না করো তাহলে তোমার পক্ষ থেকে একজন অভিভাবক পাঠিয়ে দাও, সেই অভিভাবকের নেতৃত্বে আমরা যেন এখান থেকে কি হতে পারি, বেরিয়ে যেতে পারি। 3 নম্বর, যদি আমরা বেরিয়ে যেতে না পারি, আমরা যদি শুনতে না পাই, তাহলে আমাদের সংবাদটা কার কাছে পৌঁছায় দাও, নবীর কাছে পৌঁছায় দাও। আর 4 নম্বর, এমন সাহায্য করো
যে সাহায্য জীবনে কেউ কল্পনা করতে পারি নাই, এমন সাহায্য করো যাতে করে আমরা নিরাপদ স্থানে চলে যেতে পারি। চারটে দোয়ার ধারণ। এখন আসুন তো সেই চারটে দোয়া করেছিল হুজুর মানুষেরা, কথা বলেন ঠিক না বেঠিক? আজকেও আমরা খেয়াল করতেছি, আমরাও বিগত 15-15.5 বছর এই জালেমদের অত্যাচার সহ্য করতে না পেরে যখন বিএনপি জামাত রাজপথে আন্দোলন করে যখন পারল না, বাধ্য হয়ে বিএনপি আর জামাতের লোক ঘরে বসে বসে এই দোয়া করতো, আল্লাহ এ পেতনির বাচ্চারে তুলে নাও। কি বলেন বলেন বলেন? আমরা যখন পারিনি তখন এ দোয়া করেছি না ভাই? অনেক মসজিদে দোয়ায় ইউনুস খতম করা হতো, গোপনে গোপনে খতম করে হুজুর দোয়া করতে, আল্লাহ এই ফেরাউনি বাচ্চা তুমি তুলে না, আল্লাহ আমরা আর পারি না। যদি তুলে না নাও তাহলে তোমার পক্ষ থেকে সাহায্য করো যাতে করে আমরা বেঁচে যাই। বিএনপি জামাত অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যখনই দেখলো আর সাহায্য করার আমাদের আর রাস্তা নাই, তখন আল্লাহ পাক সাহায্য করলেন, অভিভাবক দিয়ে অভিভাবক বানালেন। তুমি আর আমি যখন পারলাম না, আল্লাহ তখন প্রাইমারি স্কুলের ছাত্রদের পাঠাই দিল, তোরা নাম বুড়ো গাদি আর হবে না। কি কথা বলেন না বলেন না? তোরা নাম বুড়ো গাদি আর হবে না। বুড়ো দুটো একটা মরলেই ঘরের ভিতরে দরজা দেয়। এবার নামলো ছাত্ররা, কথা বলে ঠিক না ঠিক? ছাত্ররা নামলো প্রাইমারি ছাত্র, হেফজখানা ছাত্র, ফুরকানিয়া ছাত্র, তারপরে কওমি মাদ্রাসা ছাত্র, এরপরে স্কুল কলেজের ছাত্র। যাদের কোনো রাজনৈতিক পরিচয় ছিল না, তারা সব রাস্তায় নেমে যখন তাকবীর ধ্বনি দিতে শুরু করলো, সেই ফেরাউনির ছোট বোন, ফেরাউনির আপন ছোট বোন শেখ হাসিনা বলল, সালা গুলি। গুলি চালালো। ছাত্ররা টার্গেট দিয়েছে 10 নম্বর পর্যন্ত। প্রথম ছাত্র মারা গেলে দ্বিতীয় পক্ষ দাঁড়াবে, দ্বিতীয় পক্ষ মারা গেলে তৃতীয় পক্ষ দাঁড়াবে, তৃতীয় পক্ষ মারা গেলে চতুর্থ পক্ষ দাঁড়াবে, চতুর্থ পক্ষ মারা গেলে পঞ্চম পক্ষ দাঁড়াবে। যখন সপ্তম পক্ষ মারা যাবে তখন ওই উপরে 3 পক্ষ আবার এক জায়গায় হয়ে আবার 10টা পক্ষ তৈরি করবে। এভাবে যত পক্ষ মারা যাবে বিপক্ষ পক্ষ রাস্তায় চলে আসবে। এইভাবে টার্গেট নিয়ে যখন তারা রাস্তায় নামলো, গুলি যখন হয়, একটা গুলি হলে লাশ পিছনে ফেলাই দিয়ে আরেকজন আসে, সেটা গুলি হলে পিছনে ফেলাই দিয়ে আরেকজন আসে। এভাবে করে যখন গুলি করতে শুরু করলো, লাশ পড়তে শুরু করলো, বন্দুকের গুলি তখন ফুরাইতে শুরু করলো। এক পর্যায়ে বলে বসলো, এদের আর দমন করা যাবে না। বিদায় ঘন্টার দিন সকালবেলা শেখ হাসিনা বলতেছে, কি ব্যাপার ময়দান কি হইল? ম্যাডাম গুলি করি মরে দুটো সে জাব আছে, কোন জায়গাতে আসে আল্লাহই ভালো। তো বলতেছে কিরকম মরে আর কিরকম দেখিস? ম্যাডাম একটা মরলি 4টে দাঁড়ায়। আসি কোথা থেকে তা জানি না, একটা মরার সঙ্গে সঙ্গে 4টে দাঁড়ায়। একজনের কাছে পতাকা থাকে, ও মরার সাথে সাথে পতাকা আরেকজন নেয়, নিয়ে সে দাঁড়িয়ে যায়। মনে হয় জানে একটা মরিনি, সব করে দিতেছে। একটা মল্লি কয়টা দাঁড়ায়? শেষ পর্যন্ত দুপুর বেলা হয়ে গেল। আমাদের সাবেক প্রধানমন্ত্রী পুলিশের ডিআইজির কাছে ফোন দিচ্ছে, খবর কি? কয় ম্যাডাম লাইন খারাপ। এদিক যিনি রান্না করতেছে তার কাছে ফোন দিচ্ছে, বিরিয়ানির খবর কি? কয় বিরিয়ানি প্রায় রান্নার শেষ হওয়ার পথে। শেখ হাসিনা বলতেছে, ময়দান পরিষ্কার করে আজকে বিরিয়ানি খাওয়া পুলিশের আইজি, সেনাবাহিনী, র্যাব, তারপরে বিজিবির প্রধানদেরকে নিয়ে বেশ করে রান্না কর। হঠাৎ করে সেনাবাহিনীর প্রধান হাজির। কি খবর? ম্যাডাম লাইন খুব খারাপ। কয় কেন? কয় ঢাকার ভিতরে ঢুকতেছে পিঁপড়ের মতন, কোথা থেকে আসতেছে তাদের পিঁপড়ের মতন ঢুকতেছে। দাড়ি পাকা চুল পাকা লোক একটাও দেখতেছে, সব যুবক। শেষ পর্যন্ত ম্যাডাম বললেন, আমার বিরিয়ানি। সেনাবাহিনীর প্রধান বলল, বিরিয়ানি খাওয়ার আশা যদি আপনি করেন আপনাকে আলু ভর্তা করে ফেলবে। শেষ পর্যন্ত টোপলা টুপলি নিয়ে বেজে পালাই চলে গেল।
ও আমার জাতিরা, ও আমার ভাইরা, ঐক্যের কোনো বিকল্প খোলা নাই। যখন জাতি ঐক্য হয়ে যায়, যত বড় স্বৈরাচার হোক ময়দানে টিকতে পারে না। জাতির একটা বড় আশা ছিল, সব ইসলামী দলগুলো হোক, আমরা আজকের এই বিশাল কাফেলা থেকে দোয়া করব। সরবরার পীর সাহেব একটু আলতো ফালতো কথা বলতেন, বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী দল নয়, তারপরে তাদের ভিতরে এই আছে সেই আছে বলে গালিগালাজ দিতেন। আজকে সেই চরমনার পীর সাহেব আশ্চর্য হয়ে গেছে। ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে যখন চরমনার দরবারে জামাত নেতৃবৃন্দ হাজির, তখন ওই চরমনার বিষয়ে মাঝে মাঝে চোখ বন্ধ করে আর আলগা করে, বন্ধ করে আর আলগা করে, আমি কি ভুল দেখতেছি না সঠিক দেখতেছি? জনগণ বলতেছে না এ তো সেই শফিকুর রহমান, বাধ্য হয়ে জায়গা দিল। এরপরে দুইজন সংবাদ সম্মেলন করে বলতেছে, দুইজনের বক্তব্য ইসলাম কায়েমের জন্য ঐক্যের কোনো বিকল্প নাই। তাই বোঝা গেল 100% জায়গায় না আসলেও 98% জায়গায় এসে গেছে, আর 2% জায়গায় আসলেই এদেশে কোরআন প্রতিষ্ঠিত হয়ে যাবে। এবার আসুন বিশ্ব মুফাসসির কোরআনের অন্যতম নেতা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া আল্লাহ কবুল করলেন। কবুল করা কিভাবে কবুল করেন? ইবনে আব্বাস দোয়া করলেন, আল্লাহ আমাদেরকে বের করে নাও, নতুবা সাহায্য করো। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলকে আল্লাহ পাক যখন খবর দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল বললেন, ওগো হাবিব, দোয়া কবুল হয়ে গেছে, সব কয়জনের দোয়া কবুল হয়ে গেছে। এই দেশ একদিন কোরআনের দেশ হবে, মক্কাও একদিন কোরআনের দেশ হবে, আর যারা জেলখানে আছে তারা সব লাইন দিয়ে বেরিয়ে আসবে। আজ আমাদের বাংলাদেশে তাই দেখতেছি, কিন্তু দেখার আগে কষ্ট লাগে, দুঃখ লাগে। আজকে দেশ কোরআনের দেশ হওয়ার জন্য সামনে এগিয়ে যাচ্ছে। আজকের এই দেশটা দেখলে সবচেয়ে যিনি বেশি খুশি হতেন তিনি ছিলেন আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি। কিন্তু আজকে দেশ ইসলামের দ্বার প্রান্তে পৌঁছে গেছে, কিন্তু আমাদের মাঝে আজকে সাঈদী নাই। সাঈদীর সর্বশেষ স্বপ্ন ছিল, ও আমার রব, আমাকে আর একটা বারের জন্য তুমি কোরআনের ময়দানে দিতে যাও, নিয়ে যাও, আমি অন্তত সূরা কাউসারের তাফসীরটা যেন করতে পারি। আর তিনি যখন বিদায় হয়, তার আগের সাক্ষাৎকার ছিল, আমার জীবনের শেষ স্বপ্ন বাংলাদেশ যেন একটা বারের জন্য কোরআনের দেশ হয়ে যায়। আমরা আশা করতেছি সেই স্বপ্ন আমরা বাস্তবায়নের দ্বার প্রান্তে পৌঁছাইছি। আজকে সবচেয়ে জাতি খুশি হতো যদি আল্লামা সাঈদী আমাদের মাঝে থাকতেন। আমরা আজারিকে নিয়ে এখন খুব গৌরব মনে করি, গৌরবান্বিত মনে করি। আজারিকে নিয়ে খুব আলোচনা করতেছি, আনন্দিত হচ্ছি। ও আমার জাতি, লক্ষ আজারি যদি এক পাশে দাঁড়ায় আর একটা সাঈদী যদি আর এক পাশে দাঁড়ায়, এক সাঈদীর তুলনায় লক্ষ আজারি কিছুই না। সাঈদী সাঈদী সাঈদীর কোন বিকল্প নেতা বাংলাদেশে আর তৈরি হয়নি, হবে বলে মনে হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়ের ইবনে আব্বাসের কান্না আর সাঈদীর কান্না মিলে গেছে। যখন আল্লামা সাঈদীর যখন জেলখানায় ভরে দেয়, আল্লামা সাঈদীর উপরে যখন রিমান্ড হয়, কষ্ট হয়, উনিও জেলখানায় বসে দোয়া করতেন, আল্লাহ আমার দেশের আলেম ওলামাদের তুমি হেফাজত করো, আমার দেশের নির্যাতিত মানুষদের উপরে তুমি রহমত করো, আমার দেশের মানুষের উপরে তুমি রহমত করো, আমার দেশটা তুমি কোরআনের দেশ বানায়া দাও। আল্লামা সাঈদী যখন এই শেখ হাসিনার জেলখানায় ছিল, আল্লামা সাঈদী রিমান্ডে নেওয়ার জন্য গিয়েছিলেন একজন হিন্দু ভদ্রলোক। হিন্দু ভদ্রলোক 4 বার গিয়েছিলেন হুজুরের রুমে। প্রথম রুমে যেয়ে দেখে তিনি সিজদায় পড়ে আছে। দ্বিতীয়বার তিনি রুমে যেয়ে দেখে
এখনো সেজদায় পড়ে পড়ে কার সঙ্গে কথা বলতেছে। একবার তিনি সেজদায় দেখে আল্লামা সাঈদী দুই হাত তুলে মালিকের কাছে মাথা উঁচু করে চোখের পানি ফেলাই দিয়ে দিয়ে মনে হয় এই আয়াতটাই পড়তেছিলেন, ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা আখরিজনা, হে আমাদের প্রতিপালক, হাযিহিল করিয়াতিজ যালিমি আহলুহা, এই জালেম দেশ থেকে তুমি আমার দল, আমার সংগঠন, আমার নেতাদের বের করে দাও, আর তুমি আমাদের সাহায্য করো। হিন্দু ভদ্রলোক ওই জেলখানার জানালার কাছে যেয়ে আরবি তো বোঝে না, তিনি আরবিতে দোয়া করতেছিলেন। এক সময় ওই হিন্দু ভদ্রলোক যে আল্লামা সাঈদীর কানে কানে বলেছিলেন, হুজুর আপনি চোখ বন্ধ করে কি দোয়া করেছিলেন আমি তো জানি না। হুজুর বলেছিলেন, ভাই তুমি তো মুসলিম, আমি তো মুসলমান, আমি আমার মালিকের কাছে কেঁদেছিলাম, মালিক আমার দেশটারে তুমি কোরআনের দেশ বানায়া দাও। ও আমার জাতি, তাহলে এই অবস্থা যদি হয়, আজকে এবার আপনাদের শিক্ষা আমাদের শিক্ষা হলো, আজও সেই অসহায় লোক আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরেকটু জোরে বলতে পারছে না নাই? নির্যাতনের কাতারভুক্ত ছোট ছোট শিশুরা ছিল কি ছিল না? এরপরে নির্যাতনের কাতারভুক্ত বুড়ো মানুষগুলো ছিল কি ছিল না? নির্যাতনের কাতারভুক্ত নারীরা ছিল কি ছিল না? তাহলে সেই ৭৫ নম্বর আয়াতের পরে খেয়াল করেন, তখনকার অবস্থা যা ছিল ১৪৫০ বছর আগে, গোটা বিশ্বের অবস্থা এখন তাই হয়ে গেছে। ফিলিস্তিনি সেদিন দেখলাম একটা ছোট্ট শিশু, খুব বেশি হলি ৫-৬ মাস বয়স হয়েছে মনে হয়, চাঁদের মতন ফুটফুটে একটা শিশু ইসরায়েলদের গোলার আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেছে, কিন্তু বাচ্চাটা এখনো বেঁচে আছে। হয়ে গেছে বাচ্চাটা এখনো বেঁচে আছে। ওই বাচ্চাটা এখনো নড়াচড়া করতেছে। ওর বাবা ওই রক্তমাখা শিশুটারে বুকে নিয়ে গলা চুবা দিচ্ছে, গালে চুবা দিচ্ছে, রক্তগুলো গালে চুবা দিয়ে বলতেছে, মালিক মালিক আর কত শিশুর রক্ত তুমি নেবে মালিক, দয়া করে আমার ফিলিস্তিনকে স্বাধীন করে দাও। তাহলে সেই শিশুরা সেদিন কেঁদেছিল, এখনো কান্নার শিশু আছে না নাই? এখান থেকে কয়েকদিন আগে দেখলাম একজন নারী ওই ইসরায়েলের আঘাতে ফিলিস্তিনের নারীটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, নিচের একটা অংশ চলে গেছে বোমার আঘাতে। ওই নারীটার দুই পাশে দুটো মেয়ে, একটা মেয়ের বয়স ৭ কিংবা ৮, আর একটা মেয়ের বয়স ৯, বাবাও শহীদ হয়ে গেছে। মেয়ে দুটা দুই পাশে দাঁড়িয়ে বসে আছে, মা এখনো বেঁচে আছে। ওই মা বলতেছে, মারে বাবা নাই, আমি গেছিলাম তোদের জন্য বিদেশি তেরান নিয়ে তোদের খাওয়ানোর জন্য, সেই তেরান আনতে দিয়ে আমি বোমার আঘাতে বিদায় হয়ে যাচ্ছি, আমি তোদেরকে আল্লাহর কাছে সমর্থ করে গেলাম। ওই দুটা মেয়ে একবার ডাক পাশেরটা বলে, আম্মু তুমি যাবার পরে একটু কালেমা শাহাদাতটা পড়তে পড়তে যাও। বাম পাশের মেয়েটা বলে, আম্মু তুমি যাওয়ার সময় কালেমা তৈয়বটা পড়তে পড়তে যাও। ও আমার জাতি, কালেমা পড়তে পড়তে অল্পক্ষণের ভিতরে মেয়েটার মার মৃত্যু হয়ে গেল, তবু তারা ইসলাম থেকে দূরে সরে যায়নি। এটা তো হাজার হাজার মাইল দূরের ফিলিস্তিন। এবার আমার দেশে চলে আসুন। যে নির্যাতন ফিলিস্তিনি হচ্ছে, এই ইসরায়েলদের চাইতে বড় হয় না। বিগত ১৫.৫ বছর আমাদের ঘাড়ের পরে চাপিয়ে বসেছিল, এর চাইতে বেশি নির্যাতন এরা আমাদের উপরে করেছে। আমাদের সাতক্ষীরা জেলার আশাশুনি থানা পুলিশ গেছে শিবিরের পোলাপান ধরতে। যে বাড়িতে অ্যাটাক করেছে ওই বাড়িতে পোলাপান ছিল না। একটা সাধারণ লোক উকি বলে দেখতেছে বাড়িতে কারা গেল, দেখে পুলিশ। ও পুলিশের ভয়ে দৌড়াইতে পুলিশ ওর শিবির মনে করে তাড়াচ্ছে। দৌড়াইতে একবার বাঁশ বাগানের ভিতর দিয়ে ছেলেটা পালাই চলে যাচ্ছে। পুলিশ বাঁশ বাগানের ভিতর দিয়ে পড়ে যে পুলিশের একটা জায়গা কেটে গেছে পাত দিকে, যে কোনো কায়দায় ওই ছেলেটা
ধরে বলতেছ তোর বাড়ি কোথায়? বাড়ি অমুক জায়গায়। এবার ওর বাড়ি নিয়ে আসছে। আমার সাতক্ষীরার জীবনের আমি দেখা ঘটনাটা বলতেছি। শুধু সে দেশের জন্য কাঁদতেন কেন? আমাদের দেশে এরকম হচ্ছে। ও আমার হয়েছিল, ও আমার ভাইয়েরা ছেলেটারে নিয়ে আসলো প্রকাশ্য রাতের বেলায় লাইট জ্বালিয়ে মা বাবার সামনে বলতেছে তোর ছেলে শিবির। ও বলতেছে না আমার ছেলে একজন কৃষক। কয় না তোর ছেলে শিবির। এবার ছেলেটারে মুখ বাঁধলো। হাত বাঁধার পর এবার নিজেরা অস্ত্র নিয়ে একেবারে কোন ইঞ্জেকশন ছাড়া পাঁচ দিক থেকে কাটতে কাটতে উঠতেছে। বা কাঁদতেছে, বাবা কাঁদতেছে। কেন কেন আমার ছেলেরে কাটো? একজন পুলিশ বলতেছে তোর ছেলে দেখতে দিয়ে আমার পা কেটে গেছে, তাই তোর ছেলেরা রাখা হবে না। তাই এবার ছেলেটার ওখানে ধরলো। ধরার পরে পা কাটলো। এরপরে পায়ের রথ কেটে দিল। ছেলেটা ছটপট করতেছে কিন্তু কথা বলতে পারে না। মুখ কি করা? মুখ বাঁধা, হাত বাঁধা। মা কান্দে, বাবা কান্দে, কোনো কান্না সহ্য কেউ শোনে না। এরপরে হাতের রক কেটে দিল। রক কেটে দেওয়ার পরে ছেলেটা তখনো পর্যন্ত সেই আছে। এবার ওই পুলিশ সবার সামনে ওই অস্ত্রের মুখটা ভিতরে ঢুকাই দিল। একটা একটা করে চোখ তুলে আর শরীর মাথায় নিয়ে বলে পুলিশের বিরুদ্ধে অ্যাকশন দেখ না, অবস্থাটা কি? ও আমার জাতি, এভাবে করতে করতে নির্যাতন করতে করতে ছেলেটা মারাই গেল। পুলিশ থানায় সংবাদ দিল। আরো 20-25 জন পুলিশ এসে ওই রাতেই গর্ত করে ওই রাতেই তাকে কবর দিয়ে চলে গেল। যাবার সময় বলে গেল পুলিশের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার ফলটা দেখ কি হতে পারে। পরের দিন বাপ মা থানায় গেছে, মামলা নেয়নি। কোর্টে গেছে, মামলা নেয়নি। কারণ মামলা নেবে না, সব তো জালেমের দখলে ছিল। এবারে কোন অত্যাচার নির্যাতন আমাদের দেশে কম হয়নি। ওই সমস্ত মায়েদের দোয়া, ওই সমস্ত বাবাদের দোয়া আজকে হারে হারে কাজে লেগেছে। এই জন্য সরকার বাহাদুরির লোকজন নিয়ে পালাইছে। প্রশাসনের জালেম পুলিশ গুলো পালিয়ে গেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বিশ্বের ইতিহাসে অনেক জালেমরা পালাইছে, কিন্তু জালেমদের সঙ্গে সঙ্গে মন্ত্রী এমপিরা পালায়, এরকম কোন সরকার পৃথিবীতে কোথাও নাই। কেবল শুধুমাত্র আমাদের দেশের সরকারও পালাইছে, এমপি মন্ত্রীরাও পালাইছে। ওদের দলীয় চেয়ারম্যান গুলো কি পালাইছে, ওদের দলের মেম্বার গুলো এবং ওদের দলের দালালি করে যারা ইমামতি করতো, আল্লাহ সেই ইমাম গুলো পর্যন্ত পালাই চলে গেছে। বাইতুল মুকাররমের খতিব ছিল মুফতি রুহুল আমিন। তিনি বলতেন আপনি কওমি জননী। যখন দেশ স্বাধীন হলো, শেখ হাসিনা পালাই গেল, উনিও পালাই গেল। সুতরাং বিশ্বের ইতিহাসে বুঝতে হবে অত্যাচার কখনো আল্লাহ সহ্য করেনি, করবে না, তারা সম্মান। এবার আসুন, নবীজির কাছে যখন সংবাদ পৌঁছে গেল, আল্লাহ নবী তখন প্রস্তুতি নিলেন কিভাবে ওদেরকে বেরি করে আনা যায়। ইত্যবসরে একটা বছর চলে গেল। আবু জেহেলের প্রতিশোধ নেওয়ার জন্য মক্কায় চলে গেল বদরের যুদ্ধে। বদরের যুদ্ধে যখন আবু জেহেল নামক শেখ হাসিনা মারা গেল, আবু জেহেল যখন মারা গেল, তখন মক্কার জেলখানা উন্মুক্ত হয়ে গেল, জাইনা উন্মুক্ত হয়ে গেল। মক্কার জেলখানায় যারা বন্দী ছিল তারা নারায়ে তাকবীর স্লোগান দিতে দিতেই মদিনায় রাসূলের দরবার পর্যন্ত পৌঁছে গেল। আল্লাহ বললেন, ওরা দোয়া করেছিল মিল্লাদুন আল্লাহ যে বললেন সাহায্য, আর তারা বলেছিলেন সাহায্য করো, আল্লাহ সাহায্য করলেন, অভিভাবক বানিয়ে দিলেন। আজকে আমার আলোচনার শেষ প্রান্তে দাঁড়িয়ে আমাদের চেষ্টা সাধনা শেষ, এখন আল্লাহর সাহায্য আসা শুরু হয়েছে। কথা বলে ঠিক না ঠিক? আনন্দিত হওয়ার মতন কোন সুযোগ নাই। জয়পুরহাটের মুসলমানদের কাছে আমার দাবি, আপনাদের 2টা আসন কিসের জন্য উপহার দেবেন? আরো জোরে বলেন, কিসের জন্য উপহার দেবেন? শেষ করতে সবাই চলে যাওয়ার মুখে। আমি সাতক্ষীরার মানুষ, আমি কোরআন শরীফ ছুঁয়ে শপথ করে গেলাম, সাতক্ষীরার 4টা আসন আমি কোরআনের জন্য উপহার দেব। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন।
আমার সাতক্ষীরার 4টি আসন উপহার দিতে না পারি, একান্তই খোদার গজব যদি নাজিল না হয়, সব কিছু যদি ঠিক থাকে, আমার 4টি আসন আমি কোরআনের জন্য উপহার দিতে পারবো। আপনি কি টার্গেট দিতে পারবেন না যে জয়পুরহাটের 2টা আসন আপনাকে কোরআনের জন্য উপহার দিতে হবে? এটাকে আপনি টার্গেট দিতে পারবেন না? কারা কারা পারবেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা। এখানে সাতক্ষীরা জেলার মানুষ আছে আর জয়পুরহাট জেলার মানুষ আছে। শপথ আমরা 2 জেলার জন্য নিলাম। লালমনিরহাটের জন্য আপনাকে শপথ নিতে বলিনি, কুড়িগ্রামের জন্য আপনাকে শপথ নিতে বলিনি, কুষ্টিয়ার জন্য আপনাকে শপথ নিতে বলিনি। আপনার জেলা আপনাকে কাজ করতে হবে, অন্য জেলার দায়িত্বশীলরা দেখবে। অন্য জেলারই আপনার মাথা ব্যথা নেই, আপনার জেলাটারে আপনাকে কোরআনের পক্ষে উপহার দিতে হবে। সকল নারীদের কাছে আশাবাদ ব্যক্ত করে দাওয়াত থেকে আমি আমার কথা শেষ করছি। বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। জয়পুরহাটে এখনো অনেক প্রোগ্রাম আছে, দেখা হবে ইনশাআল্লাহ। দিনেও আছে, রাতেও আছে। আল্লাহ সে পর্যন্ত আমাদের কবুল করুক। আল্লাহুম্মা আমিন।